بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام وبیگر مسلیان اکرام طلباء দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরোদার বার্ষিক সভা উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিলের শেষের দিন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে করে আমাদের কিছু জবানে কিছু কথাবার্তা এখানে আসছেন। বহু কষ্ট করে এখানে আসছে আপনাদেরকে কিছু কথা যাতে দিন এবং দুনিয়ার কিছু ফায়দা হয়। আমি এই মাদ্রাসাতে একজন নগণ্য ছাত্র ছিলাম, এই হিসাবে দীর্ঘ 7 বছর এই বড়ুয়া মাদ্রাসায় কাটাইছি। সেই জন্য মাহফিল উপলক্ষে আসছি, আসলে ওয়াজ করার উদ্দেশ্যে আমি আসি নাই। এখানে আসার পরে মুরব্বীদের নির্দেশ পালন করাচ্ছে কয়েক মিনিট সময় আমাকে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ পালন করার উদ্দেশ্যে নতুবা এখানে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নাই। আলহামদুলিল্লাহ, বহুত বড় মাজমা, আল্লাহর মেহেরবানিতে অনেক উলামায়ে কেরাম যারা বয়ানি লম্বা চড়া বয়ান করতে পারেন ওনারাও তশরিফ আনছেন, ওনারা বয়ান করবে। আসলে আমরা তো মুসলমান, কেমন এক নম্বর কথা, আমরা কি মুসলমান? সবাই আমাদের দাবি আমরা মুসলমান, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সুতরাং আমরা মুসলমান। এই মুসলমানই যদি ঠিক থাকে তাহলে প্রকৃত মুসলমান। মুসলমানই একটা, মুসলমানই আর একটা হলো মুসলমান হওয়া, আর একটা হলো মুসলমানই ঠিক রাখা। কেমন? ঠিক নেই, শুধু মুসলমান দাবি করলে হবে না, মুসলমানই থাকতে হবে। কেমন? মুসলমানই যদি ঠিক থাকে তাহলে প্রকৃত মুসলমান দাবি করা যায়। এজন্য আমি সংক্ষেপে বলতেছি, কোন কবি বলছেন মুসলমানি হরুফে হাফতেদানি কেমি মাস কেমতে খুতবেদানি। মুসলমানি লিখতে 7টা হরফ লাগে। মুসলমানি এটা লিখতে 7টা হরফ লাগে। এই 7টা হরফের প্রথম অক্ষর হইল মিম। মুসলমানি হরুফে হাফতেদানি কেমি মাস কেমতে খুতবেদানি। প্রথম মিমে আপনাকে সংকেত দিচ্ছে। প্রথম মিম বলতেছে মৃত্যুকে স্মরণ রাখো, মৌতকে আমাদের স্মরণে আছে। ঠিক আমাদের মৃত্যু কি স্মরণে আছে? আমাদের মনে আছে? যদি মৃত্যুর কথা স্মরণ থাকে তাহলে মানুষ একের প্রতি একের অন্যের জুলুম করে কি করে, মানুষ চুরি করে কিভাবে, মানুষ সন্ত্রাস করে কিভাবে, একজন উপরে গুলি কিভাবে চালায়। যদি মৌতের কথা স্মরণ থাকে, যে গুলি চালাইতেছে আরো জনকে মারতেছে সেও তো মরতে হবে। কি না, এর থেকে সেও বাঁচতে পারবে না। এজন্য মুসলমানই লিখতে প্রথম দিন বলতেছে মৌতকে স্মরণ করো। মুসলমানি হরুফে হাফতেদানি কেমি মাস কেমতে খুতবেদানি। মৌতকে স্মরণ রাখো। যদি হাদিস শরীফে আছে কেহ যদি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করে, এই অবস্থা যদি মারা যায় তাহলে সে দরজায় শাহাদত পাবে। যদি কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করে। আমাদের তসবিহ করিয়া মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, এভাবে করব না। মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমার দাদা গেছে, আমার পিতা গেছে, আমার নানা গেছে, আমার নানি গেছে, দাদি গেছে, মা গেছে, বাপ গেছে, ভাই গেছে, বন্ধু অনেক চলে গেছে, আমাকেও যাইতে হবে। এটাকে স্মরণ করতেই হবে। এই জন্য প্রথম অক্ষর মিমে বলতেছে মৌতকে স্মরণ করো।
আর মুসলমানি হরফে আবতেদানি কেমিমাস কেমতে ফুসবেদানি দুম সিন সতর করদান আবিবাস দুম লামাস তেজা করদান লতিফাস। দ্বিতীয় অক্ষর কিয়া সিন। কেমন মুসলমানি লিখতে দ্বিতীয় শব্দ হলো সিন। সিনে পেতেছে সতর করদান, অর্থাৎ পর্দা করতে হবে। সতর মানে পর্দা, পুরুষ মহিলা সবাইকে পর্দা করতে হবে। পুরুষেরও পর্দা আছে, মহিলারও কি পর্দা আছে। এখন পর্দা কি আছে? এই যে পর্দা ফরজ, নামাজ যেরকম ফরজ পর্দাও ফরজ, এই পর্দা কি এখন আছে? আপনি যেখানে যাবেন, যে কোনো বাড়িতে যাবেন, দেখবেন যে রুশনি পর্দা আছে, শরী পর্দা নাই। পর্দা আছে আমাদের আড়ি বেড়া হয়, বিভিন্ন পর্দা দিয়া বা মুড়ি দিয়া কোন রকম বেড়া দেয়, কিন্তু বাহিরে পর্দা থাকলেও ভিতরে কি নাই? পর্দা নাই। তো মুসলমানের দ্বিতীয় শব্দ সিন। সিনে বলতেছে দুম সিনে সতর করদান আফিফাস সুয়াম লামাস তেজা করদান লতিফাস। আর তৃতীয় শব্দ হলো লাম। লামে বলতেছে হালাল খাও, হালাল খাইতে হবে। মুসলমান হইতে হইলে হালাল খাইতে হবে। মুসলমান হারাম খাইতে পারে না, পারেনি কর। মুসলমান কি হারামের ধারে কাছে যাইতে পারে না? মুসলমান হালাল খাইতে হবে। সুয়াম লামাস তেজা করদান লতিফাস। লামে কয় হালাল খাও, হালাল খাইতে হবে। চাহারাম মিমে দিগার দর নওয়াসুদ, চাহারাম মিমে দিগার দর নওয়াসুদ শাসন। চাহারাম মিমে দিগার দর নওয়াসুদ মোহাম্মদ বা খুদা ও মুস্তফা সুদ। চতুর্থ নম্বরে আরেকটা মিম আছে না, মুসলমানের একটা মিম কয়টা? দুইটা না। চতুর্থ নম্বর মিমে বলতেছে মোহাম্মদ বা খুদা ও মুস্তফা সুদ। মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখতে হবে। এই মহব্বতটা কিরকম? সারা দুনিয়া বলে মহব্বত হইব নাকি? সারা দুনিয়া চাইলে নামাজও নাই, রোজাও নাই, কিছু নাই, আশেকে রসুল। বুঝছেন নি? নামাজও নাই, রোজাও নাই, হেমিয়া আশেকে রসুল। রসুলের কাছে দাঁড়াও নাই, সুন্নতের কাছে দাঁড়াও নাই, হেমিয়া আশেকে রসুল। এক আশেকে রসুল বুঝছেন নি লেখে আমাদের দেশের বিশ্ব আশেকে রসুল দাবিদার। সে লিখতেছে তার বইয়ের মধ্যে, লিখতেছে স্বপ্ন দেখতে ঢাকা হইতে ফরিদপুর পর্যন্ত এই জায়গাটা সম্পূর্ণ খালি, একদম খালি। সেখানে ময়লার স্তূপ। হেমিয়া এটি আয়তে আছে। আয়তে দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ অবস্থায় সেখানে পড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়েন, উলঙ্গ অবস্থায় পড়ে দিয়েছে। এখন উনি এখান দিয়ে আসতেছেন, তো হুজুর সাল্লাম বলেছেন দেওয়ানবাগি আমাকে কাপড় পরাও, আমাকে উঠাও। তো আমি ওনাকে কাপড় পরাই। এটা কি জন্য লিখতে জানেননি? এটা লিখতে এই জন্য তার বুজুর্গি বাড়াইবার লাগে। অনেক সময় বুজুর্গি নিজে নিজে বাড়াইতে গেলে এটা একদম জলাজলি হইয়া যায়। তো এমিয়া বুজুর্গি বাড়াবার জন্য এই স্বপ্ন এটার কথা লিখছে। সারা বিশ্বে স্বপ্নের তাবিজ করতেন, তাবিজ কারক ছিলেন আল্লামা সিরিন রহমতুল্লাহ আলাইহি। কেমন? আল্লামা সিরিন রহমতুল্লাহ আলাইহি। সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিজের কিতাবে আছে যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় স্বপ্নে দেখতে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আখিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল ফুসতানুল মুবিন। এই হলো আশিকে রসুল। বুঝলেন কথা? আশিকে রসুলের দাবিদার। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে একবার আসতেছিলাম, আসতে লঞ্চের মধ্যে আমার সঙ্গে লোক আছে। হুজুর আমাকে দোবাজার ইউনিয়নের চেয়ারম্যান। আসলে কি নাম ওনার? দলামিয়া চেয়ারম্যান। বিশ্বের নবীকরণ এত কালা, একবারে মেসকালা জাররা, একবারে আমাদের জিয়া আছে না, জিয়ার গোড়ার মতন এত কালা।
আমি করলাম বলে তো আমরা কোন দলা মিয়া এত কালা, কালা মিয়া কত কাজ বুঝলি কথা। এখন দেখেন আশেখ রসুলের অবস্থা, দাড়িও নাই, কিচ্ছু নাই, নামাজও নাই, সুন্নতের কাছে দাঁড়াও নাই। হ্যাঁ তারা হলো সুন্নি, হ্যাঁ তারা হলো আশেখ রসুল, হলো আস্থা ভণ্ড মিথ্যুক। আমরা দোয়া করি আল্লাহ দিনকে হেদায়েত করো। কয় মোহাম্মদ বা খোদা ও মুস্তাফা শোন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মোহাম্মদ দেখতে হবে অকৃত্রিম, এটার মধ্যে কোনো ভেজাল দেখতে পারবে না। অকৃত্রিম ভালোবাসা মোহাম্মদ দেখতে হবে। এজন্যই বলা হয়েছে यकीन महकम आमद पे हम मोहब्बत फातिह आलम जिहाद जिंदगानी में है ये मर्दों की शमशीर। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে কিসের মুসলমান? এটা কি মুসলমান বলা যাবে? এখন নাস্তিকের বিরুদ্ধে কথা বলা যায় না। যারা নাস্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, এরাই হলো নাস্তিক। এদের বিরুদ্ধে যারা কথা বলে, যারা কোরআন মানে, হাদিস মানে, আল্লাহ মানে, রসুল মানে, এরা হলো আস্তিক। এবং যারা আস্তিক তারা নাস্তিকের বিরুদ্ধে কথা বলতেই হবে। এর বিরুদ্ধে কথা বলে যদি গুলিও আসে, জেল আসে, গুরু আসে, মেনে নিতে হবে মুসলমান, নাহলে মুসলমানের দাবি করা যাবে না। ঠিক কথা দেখেন না, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে, মন্ত্রীদের বিরুদ্ধে কথা বললে, এমপিদের বিরুদ্ধে কথা বললে মামলা হয়ে যায়, তার বিরুদ্ধে রিমান্ড হয়ে যায়, জেল হয়ে যায়। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে মামলা হয় না, জেলও হয় না, রিমান্ড হয় না, কিচ্ছু হয় না। তাহলে কি আমরা মুসলমান দাবি করতে পারি? রক্ত দিতে হবে মুসলমান। প্রকৃত মুসলমান হইতে হলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে প্রয়োজনে শহীদ হয়ে যেতে হবে। এই জন্য বলা হয়েছে যে মোহাম্মদ বা খোদা ও মুস্তাফা শোন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহব্বত রাখতে হবে। এই হলো 6 নম্বর। অনেক কথা আছে, সব কথা বলা যাবে না। আমি সংক্ষেপে, যেহেতু সমানস্থ হয়ে যায়, ওলামারা হয়ে গেছে, ওনারা বয়ান করবেন, এই জন্য আমি সংক্ষেপে কয়েকটা কথা বলছি। একটা কথা আমি অনেকদিন পর্যন্ত আমানত রাখছি, আমি কথাটা আমানত রাখছি অনেকদিন পর্যন্ত, এটা আমি বলি নাই কাউকে, যেহেতু আমার প্রতি নির্দেশ ছিল হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বুকে লজ্জা লাগে, আমি কিন্তু হুজুরের ব্যয়ের উপযুক্ত না, তারপর আল্লাহ পাকের হুকুমে আমি হুজুরের ব্যয় হয়েছি। হুজুর আমাকে যখন এখানে পড়ি, হুজুর আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে হুজুর আমাকে ব্যয় বানাইতেন, আল্লাহ পাক বানাই দিলেন। তো হুজুরের জীবদ্দশায়, হুজুর ইন্তেকালের প্রায় 2 মাস কি তার থেকে কিছু বেশি হবে, একদিন হুজুরের বাড়িতে গাছটার মধ্যে বসে দিয়েছি। বসে থাকার পরে হুজুর আমাকে বলেন, ভাই একটা কথা আপনাকে বলি। আমি কিন্তু হুজুরের বিয়াই খেতাম না, কারণ আমার শরম লাগছে। হুজুর তো আমার ওস্তাদ, আমার দীর্ঘ 60 বছরের ওস্তাদ। আমি হুজুরকে বিয়াই খেতে আমার শরম লাগছে। হুজুর আমাকে বলতে, আপনি আমাকে বিয়াই বলেন না কেন? আমার কোনো বিয়াই আছে, আপনি আমার বিয়াই খেতে? আচ্ছা হুজুর, আপনার বিয়ে করতে আমার মুখে বাজে, শরম লাগে, লজ্জা লাগে। হ্যাঁ, শরম করলে হবে না, বিয়ে আমার করতেই হবে। আরে হুজুর, আমার এই সিলসিলার পিছনের থেকে আসে, কারণ আমার বড় বোন বিয়ে দিছি, বড় বোনের শ্বশুর আমার আব্বার বিয়ে ওস্তাদ, আমার আব্বার ওস্তাদ নোয়াখালী ইসলামিয়া হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তা আমার আব্বা কিন্তু ফজলুল করিম সাহেব হুজুর যতদিন জীবিত ছিলেন এতদিন বিয়ে বলেন নাই হুজুরকে। এরপরে আমার শ্বশুর আমার আব্বার ছাত্র, ফেনিয়ালিয়াতে কামেল করছেন আমার শ্বশুর আমার আব্বার ছাত্র। তা আমার শ্বশুরে আমার আব্বা জীবিত থাকতে বেয়াই করতো না, হুজুর করতো। আসলে হুজুর, আপনি যতদিন দুনিয়াতে আছেন আপনি তো আমার উস্তাদ, কাজে আপনার বেয়াই করতে আমার শরম লাগে, আমি এটা চান না। যা হোক, তো হুজুর আমাকে বলেন যে বেয়াই, আপনাকে একটা কথা বলি, এই কথাটা আমানত থাকবে, আমি মরণের আগে আপনি এটা প্রকাশ করতে পারবেন না।
আমি তো বসে দিচ্ছি। হুজুর আমাকে বলে, বেয়াই আল্লাহ আমাকে কবে নিয়ে যায় বলতে তো পারি না, মনে হয় সময় বেশি দিন বাকি নেই। তা আমি দুইটা জিনিস রাখি দেখি, দুইটা জিনিস, এই দুইটা জিনিস আপনাকে আল্লাহ যতদিন বাঁচায় আপনি খেয়াল রাখবেন। দুইটা জিনিস রাখিছে, দুইটা রত্ন রাখি রেখে হুজুরের বাতাসা আছে, আমি দুইটা রত্ন রাখি রেখে। আর হুজুর এটা কি? একখান নোমান, একখান সালমান। আমি এই দুইটা জিনিস নোমান সালমান হুজুরের জবানে হুজুরের রত্ন বলে গেছেন। কাজেই আমরাও দোয়া করি আল্লাহ যেন এদের উচিরায় এই ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই দিনই প্রতিষ্ঠান যেন আল্লাহ দৈনন্দিন যেন তারা দান করেন, এই জন্য সবাই দোয়া করবেন। তো আমি অসংখ্য হাদিস থেকে ছোট্ট কানা হাদিস পাঠ করেছি, এটার ব্যাখ্যা দেওয়া কোনো সম্ভব না, সামান্য একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি উম্মতের জন্য দুইটা জিনিস রাখি যেতেছি, দুইটা জিনিস রাখি গেলাম। কি? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যারা আমার এই দুইটা জিনিসকে মজবুত করে ধরবে, মজবুত করে ধরার অর্থ হচ্ছে তামাসসুক শব্দের অর্থ হচ্ছে শক্ত করে ধরা, একেবারে তাতে কামড়াই ধরা। আমরা কোনো জিনিস তুলে যেতে লইলে আমরা তাতে কামড়াই ধরে নেই, অর্থাৎ তাতে কামড়াই ধরা মানে শক্ত করে ধরা। যারা এই দুইটা জিনিস শক্ত করে ধরবে, এটার পথে আমল করবে, এই মতে চলবে, তাহলে তারা গুমরা হবে না। সে দুইটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া সুন্নাত রাসূলি। একটা হইল আল্লাহর কিতাব কোরআন, আর একটা হইল আমার আদর্শ, আমার সুন্নাত, নবীর আদর্শ। নবীর আদর্শের বাহিরে যারা চলে যাবে, আল্লাহর কোরআনের বাহিরে যারা যাবে, তারা কি হবে? গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই গুমরাহি করতে করতে শেষ পর্যন্ত বেঈমানে পরিণত হবে। এই জন্য যারা বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ বোঝে না, রসুল বোঝে না, বড় বড় পদে আছে, বড় বড় বিজ্ঞ, এরা ইহুদি নাসারাদের খপ্পরে পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলি, এরা নাস্তিক হয়ে গেছে, যেমন নাকি লতিফ সিদ্দিক। এরকম আরো বড় বড় নাস্তিক, এই সমস্ত জালেম বেঈমানদের বিচার হতেছে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে যেন এদের ফাঁসি কাটতে ঝুলানো হয়। কত নিরপরাধ লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আর এই জালেমকে এখনো জামাইয়া ধরে আপনার জেলখানাতে পাইতেছে। সরকারের এখন পর্যন্ত ভাবুদয় হয় না। আল্লাহ না করুক, জানি না, আল্লাহ পাক ভালো জানে। এই কারণে এই উচিলে তো আল্লাহর তরফ থেকে কোনো খবর নাযিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। এই মাহফিল থেকে আমরা যেন যে সমস্ত বয়ানাত করা হয়েছে, আমরা যেন এর প্রতি আমল করতে পারি, এই জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।